প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহমেদ বলেছেন, আস্তে আস্তে জমির পরিমাণ কমছে। আমরা যদি বহুতল ভবনের দিকে যেতে পারি, অনেক ভূমিহীন মানুষকে আশ্রয় দিতে পারবো। চাহিদা আছে সকলের, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে প্রকৃত গৃহহীনদের। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রকৃত গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের আওতায় আনা হবে। বুধবার 25শে নভেম্বর বেলা 11:30টায় রাউজান পৌরসভার 9 নং ওয়ার্ডে পশ্চিম রাউজান আশ্রয়ন প্রকল্পের প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কিন্তু আস্তে আস্তে জমির পরিমাণ তো কমছে। তো আমরা যদি বহুতল ভবনের দিকে যেতে পারি, তাহলে আমরা অনেক ভূমিহীন মানুষকে অ্যাকোমোডেট করতে পারি। এরকম একটি চিন্তা ভাবনা থেকে আসলে এই লোকেশনটা দেখতে আসে। সবচেয়ে সঠিক লোকটাকে খুঁজে বের করতে হবে, কারণ চাহিদা আছে সকলেরই। কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সবচেয়ে নিডি যে ব্যক্তিটি, যার বাড়ি ভাড়া থাকারও সুযোগ নেই। পরে রাউজান পৌরসভার 9 নং ওয়ার্ডস্থ মহিলা মাদ্রাসা হল রুমে রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আহসান, রাউজান উপজেলার সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নূর আলম দিন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শেদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানি আলম জনি, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, নুরুল আফসার বাসি, লায়ন শাহাবুদ্দিন আরিফ, কাউন্সিলর শওকত হাসান সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মানুষের কি ধরনের কষ্ট হতে পারে সেটি উনার থেকে আর ভালো বোঝার বোধহয় বাংলাদেশের কোনো রাজনীতিতে কোনো সুযোগ ঘটেনি। এখানকার যারা ভূমিহীন এবং গৃহহীন আছে তারা স্যার এটা তাদের জন্য সহায়ক হবে এবং এই জন্যই স্যার আপনি এসেছেন। তো আমরা স্যার এই বিভিন্ন এলাকায় এই আশ্রয়ন প্রকল্পগুলো হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাহায্য করছেন। আমাদের এই জনপদের অত্যন্ত একজন জনপ্রিয় উপজেলা নির্বাহী যে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে ইতিমধ্যে আমাদের জননেতা ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়, আমাদের সাংসদ, তিনি ব্যক্তিগতভাবে 50টি গড় নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন চেয়ারম্যানবৃন্দের এবং উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দের সহায়তায় তিনি ব্যক্তিগত এই কথাটি, আপনি যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানিত পরিচালক, আপনি এই কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনবেন। মধ্যে কতগুলো পরিবারকে আজকে আপনাদের দিতে পারবে যে সামান্য জায়গার মধ্যে বহুতল ভবন হবে, এবং এই বহুতল ভবনে আপনারা যারা থাকবেন তাদেরকে ঘিরে এই এলাকাটা একটা প্রাণচাঞ্চল্য হবে, এখানে উন্নয়ন কর্মকাণ্ড বেড়ে যাবে। তাই ওনাকে আবার অভিনন্দন যে আমাদের মত বিনিময় সভায় রাউজান পৌরসভার একাধিক গৃহহীন ব্যক্তি তাদের সমস্যার কথা তুলে ধরেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ জানান, প্রথমে 4 তলা বিশিষ্ট ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়। পরবর্তীতে রাউজানের সাংসদ ABM ফজলে করিম চৌধুরী 6 তলা বিশিষ্ট করার সুপারিশ করেছেন। 50টি পরিবারের জন্য 43 শতক ভূমিতে বহুতল ভবনের জন্য প্রস্তাবনা পাঠানো হয় বলেও জানানো হয়।